এই যে এখানে সকাল সকাল হচ্ছে আজকে মায়ের হেয়ার কাট। তো এই গরমে যা গরম পড়েছে, তো চুল রাখাই হচ্ছে মুশকিল। তো আর মা তো অসুস্থ, তো মায়ের তো আরও অসুবিধা হয়। তাই মায়ের আজকে ঠিক করেছে যে আরও চুলটা ছোটো করে দেওয়া হবে। তো এখানে বাবা কেটে দিচ্ছে, তারপর মাকে আমি চান করে নিচ্ছি। এই যে মা চান করে নিচ্ছে, তার আজকে একটু মাকে ভালো করে চান করিয়েছি। বডি ওয়াশ, তারপরে শ্যাম্পু, সমস্ত কিছু দিয়ে আজকে মাকে একটু চান করিয়েছি। ফেস ওয়াশ মা কোনো কিছু করতে চায় না, মাকে একটু জোর করেই করানো হয়েছে, যে একটু ভালো করে চান করানো হয়েছে। তারপর মাকে এখানে গা মুছিয়ে তারপর এখানে বসিয়ে রেখেছি। তারপর এখানে মাকে দেওয়া হচ্ছে যেগুলো আমি একটু মাখি। তো মাকে একটু মা তো কোনো ক্রিম মাখতেই চায় না, তো মাকে আমিই জোর করেছি। তো ক্রিম মেখেছে, এখানে একটু গোলাপ জল মেখেছে, আর এখানে একটু লিপ বাম বায়োটিকে। তো তোমাদের দেখিয়ে দিলাম কি মাখিয়েছি মাকে। আর তারপর মাকে আমি এখানে সিঁদুর পরিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার যে বলে না যে সুন্দর তাকে সবসময় সুন্দর লাগে, তো আমার মা সত্যিই সুন্দর। তো আমার মায়ের চুল থাকলেও সুন্দর লাগবে, না থাকলেও সুন্দর লাগবে। তো মাকে সেটাই বলি যে তুমি মন খারাপ করবে না, তোমাকে সবসময় সুন্দর দেখতে লাগে। আর এই রকম নাপিত তো পাওয়া যায় না। আমার বাবাই আমাদের ছোটোবেলাতেও আমাদের চুল কাটতো, তো মায়েরও কেটে দিয়েছে। তো বাবা থাকলে অসুবিধা কোনো কিছু হয় না। তো তারপর এখানে মাকে আমি মুড়ি খাওয়াচ্ছি। তো মুড়ি খাওয়ানো হয়ে যাওয়ার পর দুপুরে রান্না আমি করে নিয়েছিলাম। দুপুরে রান্নায় ছিল আজকে মাংসর ঝোল, ভাত। তো তারপর মাকে উঠিয়ে আমি খাইয়ে দিচ্ছি এখানে। মা খেয়ে নিচ্ছে লক্ষ্মী মেয়ের মতো। তবে সত্যি আমার মায়ের খুব একটা জ্বালা নেই, শুধু অসুস্থ হয়ে গেছে তাই, নাহলে আমার মা সেরকম কোনো বিরক্ত করে না বা এইরকম নয়।